রাজমিস্ত্রির কাজ করে অদম্য রাবিয়ান। বলছিলাম নোয়াখালী সদর উপজেলার সুবর্ণ সন্তান শাহওয়াত হৃদয়ের কথা। কলেজ পড়াকালীন সময়ে ছিল না কোনো স্বপ্ন, ছিল না কোনো লক্ষ্য। রাজমিস্ত্রির কাজ করে নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতো। এইচএসসি শেষে আকাশ ভাইয়ের সাথে দেখা হয়। আকাশ ভাইয়ের পরামর্শে অ্যাডমিশন যুদ্ধে নিজের নাম লিখায়। কোচিং করার মতো টাকা ছিল না। রাজমিস্ত্রির কাজ করে জমানো টাকা দিয়ে সে কোচিংয়ে ভর্তি হয়। ফার্স্ট টাইম প্রিপারেশন নিয়ে ঢাবিতে পরীক্ষা দেয়। ঢাবির জন্য ছিল না কোনো প্রস্তুতি। ঢাবিতে সে ফেল করে। তার স্বপ্ন ছিল চবিয়ান হবে, সে চবিয়ানও হতে পারেনি। গুচ্ছে 0.25-এর জন্য ছিটকে পড়েছিল নিজের স্বপ্ন থেকে। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য সে ডিপ্রেসড হয়ে যায়, এলোমেলো হয়ে পড়ে, কী করবে ভেবে পায় না। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য ছিল না মা বাবার সাপোর্ট, ছিল না পরিবারের সাপোর্ট। নিজের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে অর্থ উপার্জন করা টাকা, জমিয়ে রাখা টাকা দিয়ে আবার কোচিংয়ে ভর্তি হয়। শুরু করে আবার সেকেন্ড টাইম ভর্তির প্রস্তুতি। সে চিন্তা করেছিল আমাকে দেখিয়ে দিতে হবে যে আমার ভিতরও অদম্য মেধা, অদম্য ইচ্ছা শক্তি আছে। সে আবারও সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলো। সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে সে ডিপ্রেশন হয়ে যায়। সত্যি কি আমার জন্য, সত্যি কি আমি পারবো, সত্যি কি আমার দ্বারা সম্ভব? এভাবেই তার হতাশায় দিন কাটে। রাবিতে পরীক্ষা দেয়। রাবিতে পরীক্ষা দেওয়ার জন্য ছিল না যাতায়াতের খরচ। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে নিজের জমানো টাকা দিয়ে সে নিজের পড়ালেখার খরচ চালায়। রাজশাহীতে পরীক্ষা দিয়ে অদম্য সুবর্ণ সন্তান শাহওয়াত হৃদয়ে টপ পজিশন করে, 339তম স্থান অর্জন করে। কবিতে 563তম এবং গুচ্ছে একটি টপ পজিশন করে। সে সাফল্যের সহিত তার বাবা মার গর্বের কারণ হয়ে দাঁড়ায়।